আজকে আমরা নবরূপের জ্যামিতি পাঠে স্থূলকোণ নিয়ে আলোচনা করব। স্থূলকোণ, একটি স্থূলকোণের জ্যামিতিক চিত্র। ধরো আমি একটি সরলরেখা নিলাম, নাম দিলাম এ ও, এবং অপর একটি বাহু আমি সংযোগ করে দিলাম এবং এই বাহুটির নাম দিলাম বি। অর্থাৎ এখানে আমি দুটি বাহু পেলাম, একটি বাহু এ ও এবং অপর একটি বাহু বি ও। এই দুটি বাহু যখন পরস্পর ও বিন্দুতে এই জায়গাটিতে মিলিত হলো, তখন এখানে একটি কোণ তৈরি হয়েছে। এই কোণটি হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ কোণ এ ও বি সমান একটি স্থূল কোণ। এবার স্থূলকোণের সংজ্ঞা আমরা দেখে নিই। স্থূলকোণের সংজ্ঞা হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি হবে। অর্থাৎ দেখো এখানে আমি যদি একটি রেখা কল্পনা করি, তাহলে এই রেখাটি আমি একটা নাম দিই, এ ও বি নাম দিয়েছি, এই রেখাটির আমি নাম দিলাম এম। তাহলে এই এম ও এ অর্থাৎ কোণ এম ও এ, এটি কিন্তু 90 ডিগ্রি। যদি আমরা মেপে দেখি তাহলে আমরা এই মানটি পাবো, অর্থাৎ এম ও এ, এই কোণটির মান আমরা পাবো 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এই কোণটি কিন্তু একটি সমকোণ। আমরা জানি যে কোণের মান 90 ডিগ্রি সেই কোণকে আমরা সমকোণ বলি বা এক সমকোণ বলি। তো স্থূলকোণের সংজ্ঞা যে 90 ডিগ্রি থেকে বেশি হবে, কিন্তু 180 ডিগ্রি থেকে কম হবে স্থূলকোণের সংজ্ঞায়। এক্ষেত্রে দেখো আমার কোণ এ ও বি, অর্থাৎ এ ও বি, এই কোণটির মান 90 ডিগ্রি থেকে বেশি হয়েছে। তো এক্ষেত্রে মানটা আমি যদি অনুমান করে আমি যদি বসাই, অর্থাৎ এ ও বি, এই মানটি আমার এম ও এ, এই মানটি হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু এখানে এই যে এইটুকু আমার রয়েছে, এখানে আমি যদি ধরি 20 ডিগ্রি, তাহলে পরে দেখো 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি 110 ডিগ্রি। তাহলে পরে আমার কোণ এ ও বি, অর্থাৎ এ ও বি, এইটুকুর মান দাঁড়িয়ে যাচ্ছে আমার 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান 110 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি যে কোণ এ ও বি হলো একটি স্থূলকোণ, কারণ এর মান আমার এখানে দাঁড়িয়ে যাচ্ছে 110 ডিগ্রি। আমি এখানে 110 ডিগ্রি নিয়েছি। তোমরা যে কোনো একটি মান, কিন্তু সেই মানটি খেয়াল রাখবে যে 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে এবং 180 ডিগ্রি থেকে কম হতে হবে, তবেই সেটি স্থূলকোণ পড়বে। ধরো এখানে আমি যদি আর একটা বর্ধিত আমি রেখা যদি টানি এবং নাম দিলাম ধরো এন, তাহলে পরে আমার এই টোটাল ধরো এই রেখাটি, এই কোণটি এখানে যেটা তৈরি হবে, অর্থাৎ এ ও এন,
এই রেখাটি হবে কিন্তু অর্থাৎ কোণ এ ও এন, এটি কিন্তু একটি তোমার সরল কোণ দাঁড়িয়ে যাবে। এটি কিন্তু একটি সরল কোণ, সরল কোণ, কারণ এই মানটি দেখবে কোণ এ ও এন এর মান আমরা পাবো 180 ডিগ্রি। তাহলে আমার স্থূলকোণের সংজ্ঞা যে 90 ডিগ্রির থেকে বেশি হবে, অর্থাৎ এখানে এই যে আমি এই রেখাটি টেনেছি এ ও এম বা এম ও এ, এইটুকু হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এই কোণটি এম ও এ 90 ডিগ্রি মান, এই কোণটি হবে সমকোণ, সমকোণ। আবার দেখো আমি সমকোণ থেকে একটু বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ এ ও বি, এ ও বি, এই কোণটি আগে ছিল আমার এ ও এম ছিল 90 প্লাস আমি এইখানে যে গ্যাপিং রয়েছে অর্থাৎ কোণ এ ও বি টোটাল যদি আমি যোগ করি 90 আর 20 আমার হয়ে যাবে 110। সুতরাং বলা যায় যে কোণ এ ও বি হলো একটি স্থূলকোণ। আবার এক্ষেত্রে দেখো কোণ এ ও এন এর মান কিন্তু 180 ডিগ্রি, সুতরাং এটি হবে কিন্তু একটি সরল কোণ। তাহলে আমাদের মনে রাখতে হবে যে স্থূলকোণ হলো যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম, সেই কোণটিকেই স্থূলকোণ বলবো। অর্থাৎ সর্বোপরি আমি এখানে যদি একটি স্থূলকোণের চিত্র যদি অঙ্কন করি, তাহলে সেই চিত্রটি হবে এরকম। ধরো একটি রেখা এবং এ একটি রেখা, নাম দিলাম এ বি এবং সি। তাহলে এইখানে এই যে সি এ এবং বি এ, এই দুটি রেখা এই জায়গাটিতে এ বিন্দুতে ছেদ করছে, সুতরাং এ বিন্দু এই জায়গায় ছেদ করার জন্য এখানে একটি যে কোণটি তৈরি হয়ে গেল, সেই কোণটি হয়ে যাবে স্থূলকোণ। কারণ আমরা যদি মেপে দেখার চেষ্টা করি তাহলে আমরা 90 ডিগ্রি থেকে এটি বেশি পাবো। সুতরাং আমরা বলতে পারি অতএব কোণ সি এ বি সমান একটি স্থূলকোণ, একটি স্থূলকোণ। বোঝা গেল? তো সর্বোপরি আমি একটি ফ্রেস করে একটি স্থূলকোণের চিত্র, জ্যামিতিক চিত্র আমি এখানে অঙ্কন করছি। দেখো, প্রথমে আমরা একটি এ বি একটি সরল রেখা নিলাম এবং অপর একটি 90 থেকে বেশি অনুমান করে এইটিকে যদি আমি লম্বভাবে যদি একটা নিই তাহলে 90 ডিগ্রি পাবো, কিন্তু অনুমান করে আমার একটু বাড়িয়ে না যে কোনো একটি নেবে এবং 110 ডিগ্রি থেকে একটু কমিয়ে নাও, তাহলে পরে এখানে একটি যে কোণ তৈরি হয়ে যাবে সেই কোণটি স্থূলকোণ হয়ে যাবে। এবং এটির নাম দাও এ বি, এখানে সি নাম দিলাম। অতএব কোণ বি এ সি সমান, এবং একটি যদি অনুমান করে আমি এখানে যদি মানটা দিই, আমি 90 থেকে বেশি, আমি ধরো 120 দিলাম এখানে মানটা, তাহলে কোণ এ বি সি হলো একটি স্থূলকোণ এবং যার মান হচ্ছে 120। আমি এখানে 120 লিখেছি, 90 থেকে বেশি হতে পারে এবং 180 ডিগ্রি থেকে কম, যে কোনো একটি মান তোমরা নেবে, তাহলে সেই কোণটি একটি স্থূলকোণে পরিণত হবে। তাহলে সর্বোপরি এটি হলো একটি আমার স্থূলকোণের জ্যামিতিক
চিত্র। তোমরা, আমি 120 নিয়েছি, তোমরা অন্য মান নিয়েও কোণগুলি প্র্যাকটিস করবে। তো এখানে আমি ভিডিওটি স্থূলকোণের শেষ করছি। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।